আমরা যে জায়গাটায় বলছিলাম যে আইনের শাসন হামের প্রসঙ্গে এলো, কিন্তু একটা মনে হয় খুব ঘটনা ভিতরে ভিতরে ঘটে যাচ্ছে, এমন না যে নতুন, কিন্তু এর তীব্রতা মনে হয় বাড়ছে। রামিসার ঘটনার পরে বা এ ধরনের নির্যাতন, বিশেষ করে যৌন নির্যাতনের পরে আমরা দেখি যে দ্রুত বিচারের দাবি সাধারণ মানুষের মধ্যে থেকে আসে, সেটা স্বাভাবিক। এবার দেখলাম শরিয়া আইন নিয়ে বেশ এক ধরনের ডামাডোল খুব বড় আকারেই হলো, এবং সেটি যে শুধুমাত্র একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী বা ধর্মীয় গোষ্ঠীর পক্ষ থেকে আসছে ব্যাপারটা এমনও না, সেটা নিয়েও আবার অনেক ধরনের বিতর্ক আছে। একদিকে যখন বলা হয় যে শাহবাগী সংস্কৃতি হচ্ছে গিয়ে দেশের এত কিছুর পেছনে, আবার শরিয়া আইনই একমাত্র এটার সমাধান, এবং মানে এই যে ধর্মীয় এক ধরনের আবরণ দেওয়ার চেষ্টা, সেটি কি মনে করেন যে নতুন এক ধরনের উপসর্গ? না, এটা তো আগেও ছিল, হয়তো ভয়েসটা এরকম চোখের সামনে আমরা দেখি নাই, কিন্তু আমি এই জিনিসটাকে এইভাবে নেই, মানে অসচেতন মনে যারা বলে তারা বলতেই পারে, কারণ এইটা কি বলবো যে আমাদের অত উন্নততর বিবেচনাটা আসে না এই সংস্কৃতির জায়গাটায়। কিন্তু অনেকের ক্ষেত্রে এটা আসে কেন আসে, হচ্ছে ওই যে বিচারহীনতা যখন দেখে, তখন ওটা বিচার হবেই না, এটা মনে করে। অনেকে মনে করে যে আরে ওই এই কোর্ট এই পর্যন্ত, পরে দেখবে কোনো না কোনোভাবে খালাস পেয়ে যাবে। যে এই যে কথাটা মাসুদ কামাল শুরুতে এটাকে জোর দিয়ে যেটা বলেছেন, যখন মানুষ এটা বিচার পায় না তখন কিন্তু এই জায়গাটা আসে। এখন আপনি উন্নতর কালচার চিন্তা করলে এখানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ধরুন আমাদের দেশের শাস্তিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে। আজকে দুনিয়াতে লড়াই হচ্ছে যাতে মৃত্যুদণ্ড না হয়, এটাও। এখন সেইটা হচ্ছে আরো উন্নততর সমাজ হলে তখন জিনিসটা বিবেচনার থাকে। তা আমার বিবেচনা ওই কথাটা আসে, ওই কারণটাই আমাদের ধরা দরকার। কিন্তু ওইটার মধ্যে না থেকে আমাদের দরকার যেটা, যে বর্তমান অবস্থায় যতটুকু সুযোগ আছে কিভাবে আমরা এই বিচারের ধারাটাকে অগ্রসর করে নিয়ে যেতে পারি। তার মানে এইটা অন্ততপক্ষে মানুষের মধ্যে এইটুকু একটা যদি প্রতিষ্ঠিত আমরা করতে পারি যে কোনো একটা ঘটনা ঘটলে যার যার যতটুকু বিচারের পাওনা, মানে আমি জেল জুলুমটাই মেন করছি, শাস্তি সেটা অবশ্যই হবে। ওই কাজটুকু করলে তখন দেখা যাবে। আর ওই যে সোসাইটি বা মানুষকে তো আপনি তো খালি অন্যায় করবে আর আপনি ডেকে ডেকে মারবেন, ফাঁসি দেবেন, তাতে তো লক্ষ্য না। লক্ষ্য যে এই মানুষকে তো উন্নততর করা। আপনি যাকে ফাঁসি দিলেন, কথার কথা সর্বোচ্চাতে দিলেন, হয় শেষ হয়ে গেলে, কিন্তু যখন যাবজ্জীবন অন্য কিছু দেওয়া হয় আমরা তো মনে করি যে সে যাতে কি বলে আরো শুদ্ধায় চলে আসুক। তা সেইটাও তো সোসাইটিকে আপনি ইনভলভ করা ছাড়া কিন্তু এটা পারবেন না। দেখেন না, এখানে তো দেখলাম যে কোনো একটা কারণে জেলে ছিলেন, ফিরে এসে বাড়ি না যে তাকে মামলা দিয়েছিল আগে তাকে হুমকি দিয়ে বাড়ি যাচ্ছে। মানে কোথায় চলে গেল? শুধু হুমকি না, মেরেও চলে গেছে, মেরেও চলে গেছে। আজকে তো কোর্টে দেখলাম কোথায় এরকম গুলিগালা করে। তার মানে ওই তো বললাম যে আপনি আইনের শাসন করার সাথে সাথে এই কাজটা করা খুব জরুরি দরকার বলে মনে করি। আর তবুও আপনি যেহেতু ওই আইনের কথাটা বললেন, এটা মনে রাখা দরকার যে আমি তো আগেই বললাম যে ওই ধারা তো আগেও ছিল পৃথিবীর কোনো কোনো দেশে, নানা কারণে এগুলো আছেও। কিন্তু আপনি বিগত দিনে বা এখন যদি দেখি, এটা দুনিয়াতে উগ্র সাম্প্রদায়িক শক্তি, উগ্র জাতীয়তাবাদ নামে উগ্র শক্তির যে নবতর উত্থান, সেই উত্থানকারীরা তারা কিন্তু প্রকৃতপক্ষে কোনো আইনের শাসন টাসন মানে না। তাদের কাছে তাদের কথাটাই আইন, তাদের কারণেই ওই সব কথা আসে। কিন্তু আমি মনে করি যে ওই কথা আমরা হয়তো যুক্তি তর্ক দরকার হলে বলতে পারি, কিন্তু ওই যুক্তি তর্কের থেকে দরকারটা হচ্ছে যে কোনো ঘটনায় আইনের শাসন প্রতিষ্ঠা করার কাজে যাওয়া, এবং যারা শাসক যে যখন থাকে তার সম্পর্কে মানুষের মধ্যে যাতে এইটা না হয় যে আসলে এটা তো এদেরকে দেওয়া হবে না, তাহলে দেখবেন কখনো ভালো কাজের উদ্যোগ নিলেও ওইটা থাকবে না। যার জন্য আমি শুরুতেই বলেছি যে রামিসার ঘটনার এই বিচার যেমন আমরা চাই, আমরা এই সরকারের প্রতি এই আহ্বানও জানিয়ে ইতিমধ্যেই বলেছি যে পর্যন্ত যত নারী শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে তার ব্যাপারে একটা রেড অ্যালার্ট জারি করে বলেন এতদিনের মধ্যে আমি এই কাজগুলো করতেছি। আর একটা ঘোষণা দেন যে দেশটা শিশু এবং নারীর জন্য নিরাপদ নগরী, এবং এই নগরী করার ক্ষেত্রে কেউ যদি ব্যত্যয় ঘটে আমরা কাউকে ছাড়বো না। মানে যা যা আছে আমি বলছি কি নিয়মকানুন, এবং এর সাথে সমাজকে অন্যদেরকে সম্পৃক্ত করতে চান, অন্যান্য আমরা যে যতটুকু পারি সেই দায়িত্ব পালন করব। কারণ সেইটা ছাড়া আপনি দেখেন আজকে এই আলোচনা করছি, মাসুদ কামাল ভাই তো তাও এর মধ্যে ঢুকে এই কথাটা বললেন, আমরা তো ঢুকতেই পারছি না। এই যে 500-র উপরে মারা গেল হামে, এই যে কাঠামোগত হত্যাকাণ্ড, এটি নিয়ে তো কোনো কথাই হচ্ছে না। আপনি প্রতিদিন আরো কত বড় ঘটনা ঘটে যাচ্ছে। আপনি একটা স্বাস্থ্য ব্যবস্থা, ওই যে স্বাস্থ্যমন্ত্রীর কথা নিয়ে আমরা যে আগামীতে বাজেট, সেখানে স্বাস্থ্য অলরেডি তো যাওয়ার হয়ে গেছে, আমরা আলোচনায় ঢুকতে পারলাম না। মানে এক একটা ঘটনা চলে এসে আমরা সামগ্রিকতায় কিন্তু আলোচনার জায়গায় যেতে পারছি না। সুতরাং আমি মনে করি যে আমাদেরকে
যেটা করণীয় আলোচনা সরকারের দিক থেকে আরো সুনির্দিষ্ট করা দরকার। আর সেইটা যদি করে জনগণের সামনে এটাকে দৃশ্যমান করে আস্থা অর্জন না করতে পারে, তাহলে আপনি যে অ্যানার্কি সিচুয়েশন দেখছেন, অ্যানার্কি সিচুয়েশন আরো চলবে, যেটা আমাদের একেবারেই কাম্য না।